আলম স্টাডি সলিউশনে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা এই ভিডিওতে 2019 সালে আসা মাধ্যমিক জীবনবিজ্ঞানের সমস্ত এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তো এর আগে তোমাদের 2017 সালে এবং 2018 সালে আসা জীবনবিজ্ঞানের এমসিকিউ এবং এসএকিউ কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। সেই ভিডিও না দেখা থাকলে এই ভিডিওর ডেসক্রিপশন থেকে ভিডিওটি দেখে নেবে। তো চলো শুরু করা যাক। তো এমসিকিউ প্রশ্নের প্রথম প্রশ্নে আমাদেরকে বলেছে ট্রপিক চলন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো। তো অপশন কতে আমাদেরকে দিয়েছে এটি উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত। তো আমরা জানি উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত চলনকে বলা হয় হচ্ছে নেস্টিক চলন, তাহলে এটা ভুল রয়েছে। অপশন খতে রয়েছে উদ্ভিদ বা উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন হয়, এটা টেকটিক চলনের বৈশিষ্ট্য, সেজন্য এই অপশনটিও হবে না। অপশন গতে রয়েছে ভলভক্স নামক শেওলায় এই ধরনের চলন দেখা যায়। তো আমরা জানি ভলভক্স ডায়াটম ক্লামাইডোমোনাস এই ধরনের শৈবালের ক্ষেত্রে টেকটিক চলন দেখা যায়, তো এই অপশনটিও আমাদের হবে না। এবার শেষের অপশনটিতে রয়েছে এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্রচলন, তো এই অপশনটি সঠিক রয়েছে। তো আমাদের এর 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন ঘ, অর্থাৎ এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্রচলন। তো আমরা এই যে উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত চলন, সেই চলনটাকে বলি হচ্ছে ট্রপিক চলন। দেখে নিব আমরা পরের কোশ্চেন, নিচের বাক্যগুলো পড়ো এবং যে বাক্যটি সঠিক নয় সেটিকে চিহ্নিত করো। তো আমাদেরকে যে বাক্যটি সঠিক নয় সেটিকে চিহ্নিত করতে বলেছে। অপশন কতে আছে এফএসএইচ, এলএইচ ও প্রোলেকটিন হলো বিশেষ ধরনের জিটিএইচ। জিটিএইচ বলতে বোঝায় হচ্ছে গনাডোট্রপিক হরমোন, অর্থাৎ জনন সংক্রান্ত হরমোন। তো এই অপশনটি ঠিক রয়েছে, সেজন্য এটা আমাদের উত্তর হবে না, কারণ আমাদেরকে বলেছে যেটি সঠিক নয় সেই অপশনটি খুঁজে বার করতে হবে। তো অপশন খতে রয়েছে অ্যাড্রিনালিন হার্ট উৎপাদ কমায়। তো এই যে অ্যাড্রিনালিন হার্ট উৎপাদ কমায় এই যে বাক্যটা রয়েছে, এই বাক্যটা ভুল রয়েছে, কারণ আমরা জানি হচ্ছে অ্যাড্রিনালিন হার্ট উৎপাদকে বাড়াতে সাহায্য করে। তো এটা হয়ে যাবে সঠিক উত্তর। আমাদের নেক্সট কোয়েশ্চেনে রয়েছে মানবদেহে করোটি স্নায়ু সংখ্যা সঠিকভাবে নিরূপণ করো। তো আমরা জানি আমাদের দেহে করোটিক স্নায়ুর সংখ্যা হচ্ছে 12 জোড়া, তো সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন গ। এবার যদি আমাদেরকে বলা হতো সুষুম্না স্নায়ুর সংখ্যা কত, তাহলে উত্তর হয়ে যেত হচ্ছে 31 জোড়া। একে 4 নম্বর প্রশ্নে বলেছে অ্যামাইটোসিস কোষ বিভাজনের সঠিক বৈশিষ্ট্যটি শনাক্ত করো। তো আমাদেরকে অপশন কতে বলা আছে যৌন জননকারী জীবের জনন মাতৃকোষে ঘটে, তো এটা ভুল দেওয়া আছে, কারণ জনন মাতৃকোষে মিওসিস কোষ বিভাজন ঘটে। অপশন খতে বলা আছে এটিকে পরোক্ষ বিভাজন বলা হয়, এটিও ভুল দেওয়া আছে, কারণ অ্যামাইটোসিসকে আমরা বলি হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন। অপশন গতে বলা আছে ক্রোমোজোম ও ব্যামতন্তু গঠিত হয়। তো আমরা জানি অ্যামাইটোসিস কোষ বিভাজনে ক্রোমোজোম এবং ব্যামতন্তু গঠিত হয় না, এবং ক্রোমোজোম ও ব্যামতন্তু গঠন ব্যতিরেকেই একটা কোষ দুটো আলাদা আলাদা কোষে বিভাজিত হয়ে যায়, সেজন্য আমরা এটাকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলি। তো অপশন ঘতে রয়েছে ক্রোমোজোম ও ব্যামতন্তু গঠিত হয় না, তো আমাদের এই অপশন ঘটি সঠিক উত্তর হয়ে যাবে। দেখে নিব আমরা পরের কোশ্চেন। 5 নম্বর প্রশ্নের বলেছে মিওসিসের তাৎপর্য সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক তা সঠিকভাবে নিরূপণ করো। আমাদেরকে সঠিক বক্তব্যটা খুঁজে বার করতে বলা হয়েছে মিওসিস সংক্রান্ত। তো অপশন কতে বলেছে দেহের সার্বিক বৃদ্ধি ও পরিস্ফুরণ ঘটায়। তো আমরা জানি দেহের বৃদ্ধি এবং পরিস্ফুরণে সাহায্য করে মাইটোসিস কোষ বিভাজন, তাহলে এটি উত্তর হবে না। এবার খ নম্বরে বলেছে জীবের জনন কোষের ও ভ্রূণের বৃদ্ধি ঘটায়, তো এটাও মাইটোসিস কোষ বিভাজন ঘটায়। এবার অপশন গতে বলেছে বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদনে সাহায্য করে। তো এই যে অপশন গটি রয়েছে এটি মিওসিস বিভাজন সংক্রান্ত সঠিক বক্তব্য, সেজন্য উত্তর হয়ে যাবে অপশন গ। 6 নম্বর প্রশ্নে বলেছে সঠিক জোড়াটি নির্বাচন করো এবং লেখো। তো আমাদের ক নম্বরে দেওয়া আছে হচ্ছে বহু বিভাজন হাইড্রা। তো আমরা জানি হচ্ছে বহু বিভাজন ঘটে হচ্ছে প্লাসমোডিয়ামে এবং হাইড্রা করকোদ্গমের মাধ্যমে বংশ বিস্তার করে, তাহলে এই অপশনটি ভুল রয়েছে। এবার খ নম্বরে বলেছে খণ্ডীভবন স্পাইরোগাইরা। তো আমরা জানি স্পাইরোগাইরা এবং এ জাতীয় কিছু শৈবাল খণ্ডীভবনের মাধ্যমে বংশ বিস্তার করতে পারে, তো এটি হচ্ছে সঠিক। আমরা যদি পরবর্তী অপশনগুলো দেখি, গ নম্বরে দেওয়া আছে হচ্ছে পুনরুৎপাদন ফার্ন। তো আমরা জানি ফার্ন হচ্ছে রেণু উৎপাদনের মাধ্যমে বংশ বিস্তার করে। অপশন ঘতে বলা আছে করকোদ্গম প্ল্যানেরিয়া। তো আমরা জানি হচ্ছে এই যে প্ল্যানেরিয়া পুনরুৎপাদন পদ্ধতিতে বংশ বিস্তার করে। এবার আমরা দেখে নিব হচ্ছে 7 নম্বর প্রশ্ন। তো বলেছে নিচের কোনটি প্রকট গুণ তা শনাক্ত করো। তো আমাদের ক নম্বর অপশনে বলা আছে কাণ্ডের দৈর্ঘ্য বেটে। তো এটা কাণ্ডের দৈর্ঘ্য বেটে, এটা একটা প্রচ্ছন্ন গুণ। এবার পরের অপশনে দেওয়া আছে বীজের আকার কুঞ্চিত। তো এটাও একটা প্রচ্ছন্ন গুণ বীজের ক্ষেত্রে। গ নম্বরে বলা আছে বীজপত্রের বর্ণ হলুদ। তো এটা হচ্ছে একটা বীজের বর্ণ বা বীজপত্রের বর্ণ হলুদ, এটা হচ্ছে একটা প্রকট বৈশিষ্ট্য, সেজন্য এটা উত্তর হয়ে যাবে।
এবার 8 নম্বর কোয়েশ্চেনে বলেছে আমাদেরকে দুটো বড় হাতের আর এবং দুটো বড় হাতের ওয়াই দিয়ে বলেছে যে এই জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপাদন হবে তা নির্ণয় করো। তো আমি আগের দিনও বলেছিলাম যে আমাদেরকে যদি এরকম দুটো বড় হাতের আর দেওয়া হয় তাহলে তার নিচে আমরা 1 লিখে নিব, এবং যেহেতু দুটো বড় হাতের ওয়াই দেওয়া আছে, ওয়াইগুলো একই ধরনের আছে, সেজন্য আমরা তার নিচেও 1 লিখে নিব। এবার 1 এবং 1 যদি গুণ করে দিই তাহলে উত্তর হয়ে যাচ্ছে হচ্ছে 1 1 কে 1। তাহলে এক্ষেত্রে এক ধরনের গ্যামেট উৎপাদন হবে। তাহলে অপশন ক হয়ে যাবে সঠিক উত্তর। অন্যদিকে আমাদেরকে যদি একটা বড় হাতের আর এবং একটা ছোট হাতের আর ধরে নাও দেওয়া আছে দুটোই বড় হাতের ওয়াই, তাহলে আমরা দেখতাম কি এই যে আরগুলো রয়েছে, আরগুলো দু ধরনের রয়েছে, একটা বড় হাতের একটা ছোট হাতের, সেজন্য আমরা নিচে 2 লিখে নিতাম। এবার গুণ চিহ্ন দেওয়ার পর ওয়াইগুলো যেহেতু একই ধরনের রয়েছে সেজন্য আমরা 1 লিখে নিতাম। এবার 2 1 কে 2, তাহলে এখান থেকে গ্যামেট উৎপন্ন হতে হচ্ছে 2 ধরনের। তো আমাদের নেক্সট কোয়েশ্চেন 9 বলেছে নিচের কোন দুটি জিনোটাইপ মটর গাছের কুঞ্চিত হলুদ ফিনোটাইপ এর জন্য দায়ী তা বাছাই করো। তো আমরা জানি কুঞ্চিত হলে দুটোই ছোট হাতের আর হবে, এবং হলুদ হলে অন্ততপক্ষে এই যে ওয়াইগুলো রয়েছে ওয়াইগুলোর মধ্যে দুটোই বড় হাতের ওয়াই হতে পারে, একটা বড় হাতের ওয়াই এর সঙ্গে একটা ছোট হাতের ওয়াই হতে পারে। তাহলে আমরা দেখব হচ্ছে যে এবার কোন অপশনটাতে আমাদের এই দুটো জিনোটাইপ দেওয়া আছে। তো আমাদের অপশন ঘতে আমরা দেখছি হচ্ছে এই জিনোটাইপগুলো দেওয়া আছে, সেজন্য আমাদের উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন ঘ। 10 নম্বর প্রশ্নে বলেছে নিচের কোনটি আন্তঃপ্রজাতি সংগ্রামকে নির্দেশ করে। তো আমরা জানি আন্তঃপ্রজাতি সংগ্রাম বলতে বোঝানো হয় যে দুটো আলাদা আলাদা প্রজাতির প্রাণীর মধ্যে সংগ্রাম। তো অপশন কতে বলা আছে মশার লার্ভা খাওয়ার জন্য গাপ্পি মাছেদের মধ্যে সংগ্রাম। তো গাপ্পি মাছের সঙ্গে যখন গাপ্পি মাছের সংগ্রাম হবে তখন সেটা কিন্তু অন্তঃপ্রজাতি সংগ্রাম, সেজন্য এটা অপশন উত্তর হবে না। পরের অপশনে বলা আছে ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ এবং পেঁচার মধ্যে সংগ্রাম। যেহেতু সাপ আলাদা প্রজাতি এবং পেঁচা আলাদা প্রজাতি, অর্থাৎ সাপ এবং পেঁচার মধ্যে যদি সংগ্রাম ঘটে সেটা হয়ে যাবে আন্তঃপ্রজাতি সংগ্রাম। তো আমাদের উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন খ। নেক্সট কোয়েশ্চেনে আমাদেরকে বলেছে লেমার্কের তত্ত্বের সঙ্গে সম্পর্কিত শব্দগুচ্ছটি সঠিকভাবে নিরূপণ করো। অপশন কতে বলা আছে হচ্ছে অস্তিত্বের জন্য সংগ্রাম, এটা ডারউইনের মতবাদে আমরা দেখতে পাই। প্রকরণের অপশন খতে বলা আছে প্রকরণের উৎপত্তি, এটাও ডারউইনের মতবাদে দেখতে পাই। অপশন গতে বলা আছে অর্জিত বৈশিষ্ট্যের বা অর্জিত গুণের বংশানুসরণ, তো এটা হচ্ছে লেমার্কের মতবাদের সঙ্গে সম্পর্কিত। তো উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন গ অর্জিত গুণের বংশানুসরণ। নেক্সট কোয়েশ্চেনে বলা আছে নিচের কোন প্রাণীটি বিশেষ নৃত্যভঙ্গি দ্বারা নিজ দলের অন্য সদস্যদের সঙ্গে খাদ্যের উৎস সংক্রান্ত তথ্য আদান প্রদান করে। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন ঘ মৌমাছি। কারণ আমরা জানি মৌমাছি খাদ্যের সন্ধান পেলে তারা মৌচাকে এসে বিশেষ ধরনের নৃত্য প্রদর্শন করে, আর এই নৃত্য প্রদর্শন দ্বারা তারা মৌচাকে থাকা অন্যান্য মৌমাছিদের বার্তা প্রদান করে যে সেই খাবারের উৎস কোন দিকে এবং কত দূরে যেতে হবে। তো আমাদের নেক্সট কোয়েশ্চেনে বলেছে নিচের কোনটি পরিবেশে দীর্ঘ সময় ধরে থাকলে তার জীব বিবর্ধন ঘটার সম্ভাবনা বৃদ্ধি পায়। তো আমরা জানি কি জীব বিবর্ধন ঘটায় হচ্ছে যে উপাদানগুলো জৈবভাবে বিশ্লিষ্ট হয় না। তো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন ঘ ক্লোরিনযুক্ত কীটনাশক। নেক্সট কোয়েশ্চেনে বলেছে নিচের কোন সজ্জাটি গরুমারা, করবেট, কুলিক ও নন্দাদেবী এই চারটি সঠিক ক্রম নির্দেশ করে তা নির্বাচন করো। তো আমরা জানি কি এই যে গরুমারা রয়েছে, গরুমারা হচ্ছে একটা জাতীয় উদ্যান। করবেট এটাও একটা জাতীয় উদ্যান। কুলিক এটা একটা অভয়ারণ্য, এবং নন্দাদেবী এটা হচ্ছে একটা বায়োস্ফিয়ার রিজার্ভ। সেজন্য আমাদের উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন গ। তো তোমরা মনে রাখবে এই যে করবেট রয়েছে, এই করবেট হচ্ছে উত্তরাখণ্ডে অবস্থিত এবং এটি ভারতের প্রথম জাতীয় উদ্যান। নেক্সট কোয়েশ্চেনে বলেছে বায়ুতে পরাগরেণু, ছত্রাকের রেণু ও ধূলিকণার পরিমাণ হঠাৎ বেড়ে গেলে নিচের কোন সমস্যা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন খ অর্থাৎ এজমা। কারণ আমরা জানি বায়ুতে যখন এসপিএম এর পরিমাণ বেড়ে যায় কিংবা বায়ু দূষণের পরিমাণ বেড়ে যায় তখন এজমা রোগটি হতে পারে। তো এখন আমরা দেখে নেব হচ্ছে শূন্যস্থান পূরণগুলো। তো আমাদের 2.1 নম্বর প্রশ্নে বলেছে ড্যাশ হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের রং খাড়া হয়ে যায়। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অ্যাড্রিনালিন। 2 নম্বর প্রশ্নে বলেছে ড্যাশ অণুর ঘন কুণ্ডলীকৃত গঠনই হলো ক্রোমোজোম। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে ডিএনএ। নেক্সট কোয়েশ্চেনে বলেছে একই প্রজাতিভুক্ত কিন্তু জিনগতভাবে ভিন্ন দুটি জীবের যৌন জনন পদ্ধতিকে ড্যাশ বলা হয়। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে সংকরায়ন। নেক্সট কোয়েশ্চেনে বলেছে
জীবন উৎপত্তির আদি পর্যায়ে ড্যাশ ছিল কিছু কলয়েড অণুর সমন্বয়। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে কোয়া সার্ভেট। 2.5 নম্বর প্রশ্নে বলেছে সর্পগন্ধা গাছের মূল থেকে ড্যাশ পাওয়া যায় যা উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে রেসারপিন। নেক্সট কোয়েশ্চেনে বলেছে নমুনা বীজকে -196 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মধ্যে রেখে ex-situ সংরক্ষণকে ড্যাশ বলে। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে ক্রায়ো সংরক্ষণ। এবার আমরা সত্য মিথ্যাগুলো দেখে নেব। তো 2.7 নম্বর প্রশ্নে বলেছে বহুমূত্র রোগে আক্রান্ত কোনো ব্যক্তির অত্যধিক পরিমাণ লঘুমূত্র নির্গত হয়। তো এটা হয়ে যাবে হচ্ছে সত্য। নেক্সট কোয়েশ্চেনে বলেছে সপুষ্পক উদ্ভিদের স্ত্রী স্তবক রমশ ও আঠালো গর্ভদণ্ডের সাহায্যে পরাগরেণু সংগ্রহ করে। তো এটা মিথ্যা রয়েছে, কারণ এখানে গর্ভদণ্ড নয়, গর্ভমুণ্ডের সাহায্যে পরাগরেণু সংগ্রহ করে, সেজন্য এটা হয়ে গেল হচ্ছে মিথ্যা। নেক্সট প্রশ্নে বলেছে মানুষের ডিম্বাণুতে লিঙ্গ নির্ধারক একজোড়া সেক্স ক্রোমোজোম থাকে। তো আমরা জানি ডিম্বাণুতে একজোড়া সেক্স ক্রোমোজোম নয়, কেবলমাত্র একটি সেক্স ক্রোমোজোম থাকে, সেজন্য এটাও হয়ে যাবে মিথ্যা। নেক্সট প্রশ্নে বলেছে ডারউইনের মতে জীব জ্যামিতিক অনুপাতে বংশবৃদ্ধি করে। তো এটা হয়ে যাবে হচ্ছে সত্য। 2.11 নম্বর প্রশ্নে বলেছে পশ্চিমবঙ্গের মানস জাতীয় উদ্যানে এক শৃঙ্গ গন্ডার সংরক্ষণ করা হয়। তো এই যে মানস জাতীয় উদ্যানটি রয়েছে এটা আসামে অবস্থিত, এটা পশ্চিমবঙ্গে অবস্থিত নয়, সেজন্য এটা হয়ে গেল হচ্ছে মিথ্যা। 2.12 নম্বর প্রশ্নে বলেছে অ্যাসিটাইল কোলিন ও অ্যাড্রিনালিন হলো নিউরো ট্রান্সমিটার। তো এটা হয়ে যাবে হচ্ছে সত্য। এখন আমরা দেখে নেব হচ্ছে বাম দিক ডান দিকগুলো। তো এ স্তম্ভে আমাদের প্রথম প্রশ্নে রয়েছে হচ্ছে প্রেস বায়োপিয়া। তো আমরা জানি হচ্ছে প্রেস বায়োপিয়া হচ্ছে মানব দৃষ্টি সংক্রান্ত একটি ত্রুটি, যেখানে হচ্ছে নিকট দৃষ্টি হচ্ছে ত্রুটিপূর্ণ হয়। তো এটা তাহলে আমরা এই যে নিকট দৃষ্টি ত্রুটিপূর্ণ, এখানে আমরা লিখে দিব হচ্ছে 2-13। নেক্সটে আমাদের দেওয়া আছে বৃদ্ধির কোষীয় বিভেদন দশা। আমরা জানি হচ্ছে বৃদ্ধির কোষীয় বিভেদন দশায় হচ্ছে কলা অঙ্গ তন্ত্র এগুলো গঠিত হয়, সেজন্য এখানে আমরা লিখে দিব হচ্ছে 2-14। এবার পরের প্রশ্নে বলেছে কালো অমসৃণ রোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ। তো এটা হয়ে যাবে হচ্ছে এই যে একটা বড় হাতের বি এবং একটা ছোট হাতের বি, অর্থাৎ এটা বোঝাচ্ছে কালো, এবং একটা বড় হাতের আর এর সঙ্গে যে ছোট হাতের আর দেওয়া আছে এটা বোঝাচ্ছে হচ্ছে অমসৃণ। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 2-15। তো আমরা এই যে শেষের পয়েন্টটা যে আছে, শেষের পয়েন্টটা যদি দেখি যে দুটোই ছোট হাতের বি দেওয়া আছে, দুটোই ছোট হাতের বি দেওয়া থাকলে সেটা হয়ে যায় হচ্ছে সাদা, আর দুটোই ছোট হাতের আর দেওয়া থাকলে সেটা হয়ে যায় হচ্ছে মসৃণ। তাহলে এটা আসলে দেওয়া আছে হচ্ছে সাদা মসৃণ। এবার নেক্সট কোয়েশ্চেনে দেওয়া আছে হচ্ছে হট ডাইলিউট স্যুপ। তো এই যে হট ডাইলিউট স্যুপ এই মতবাদের প্রবক্তা হচ্ছে হ্যালডেন। তো এখানে হয়ে যাবে হচ্ছে 2-16। নেক্সটে দেওয়া আছে হচ্ছে অরণ্য ধ্বংস ও বাস্তুতন্ত্রের ক্ষয়। তো আমরা যদি অরণ্য ধ্বংস করে ফেলি তো বাস্তুতন্ত্রের ক্ষয় হবে এবং জলবায়ুর পরিবর্তন ঘটবে ও বিশ্ব উষ্ণায়ন ঘটবে। তো সেজন্য এখানে আমরা লিখে দিব হচ্ছে 2-17। এবার 2-18তে রয়েছে হচ্ছে সেন্ট্রোজম। তো আমরা জানি হচ্ছে সেন্ট্রোজম প্রাণীকোষে বিভাজনের সময় ব্যামতন্তু গঠন করে। তো এটা হয়ে যাবে হচ্ছে 2-18। এখন আমরা দেখে নিব হচ্ছে একটি শব্দে বা একটি বাক্যে উত্তরগুলো। তো আমাদের 2-19 নম্বর প্রশ্নে বলেছে বিসদৃশ শব্দটি বেছে নিয়ে লিখো। তো দেওয়া আছে গ্লোসোফেরিঞ্জিয়াল, ওকিউলোমোটর, ট্রাইজেমিনাল এবং অক্সিটোসিন। তো আমরা দেখছি এই যে গ্লোসোফেরিঞ্জিয়াল, ওকিউলোমোটর এবং ট্রাইজেমিনাল এগুলো হচ্ছে করটিক স্নায়ুর নাম, এবং অক্সিটোসিন হচ্ছে একটা হরমোন, সেজন্য আমাদের বিসদৃশ হয়ে যাবে হচ্ছে অক্সিটোসিন। নেক্সট কোয়েশ্চেনে বলেছে অক্ষিগোলকের ল্যান্স ও রেটিনার অন্তর্বর্তী প্রকোষ্ঠে অবস্থিত তরলটির কাজ কি। তো এই যে ল্যান্স এবং রেটিনার অন্তর্বর্তী প্রকোষ্ঠে তরলটা রয়েছে সেই তরলটার নাম হচ্ছে ভিট্রিয়াস হিউমার, এবং এই ভিট্রিয়াস হিউমারের কাজ হচ্ছে মানবচক্ষুর ভিতরকার যে চাপ সেই চাপটাকে নিয়ন্ত্রণ করা এবং আলোর প্রতিসরণ ঘটিয়ে রেটিনার উপরে বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি করা। 2-21 নম্বর প্রশ্নে দিয়েছে নিচে সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে, প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। তো প্রথমে দেওয়া আছে হচ্ছে জোড় কলম ইস্টু আম, অর্থাৎ আমে জোড় কলম করা হয়। এবার ডবল ইস্টু দিয়ে দেওয়া আছে ড্যাশ ইস্টু জবা। তো জবাতে কি করা হয়, জবা হচ্ছে শাখা কলমের মাধ্যমে বংশ বিস্তার করা হয়। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে শাখা কলম। 2-22 নম্বর প্রশ্নে দিয়েছে কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কি। তো আমরা জানি হচ্ছে
এই যে হিমোফিলিয়া রোগটা রয়েছে, হিমোফিলিয়া হচ্ছে এক্স ক্রোমোজোম বাহিত একটা প্রচ্ছন্ন জিনগত রোগ। এবার আমরা জানি হচ্ছে হেটেরোজাইগাস অবস্থায় বা প্রকট জিনের উপস্থিতিতে প্রচ্ছন্ন জিন প্রকাশ পায় না। তো সেজন্যে এই যে হিমোফিলিয়া হেটেরোজাইগাস অবস্থায় প্রকাশ পায় না, কারণ এটা একটা প্রচ্ছন্ন জিনগত রোগ। সুতরাং হিমোফিলিয়া সর্বদাই হোমোজাইগাস অবস্থায় প্রকাশ পায়। ২-২৩ নম্বর প্রশ্নে বলেছে মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় অপত্য জনুর জিনোটাইপ অনুপাত লেখো। তো মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষায় দ্বিতীয় অপত্য জনুতে যে জিনোটাইপ অনুপাতটা হয়, সেই জিনোটাইপ অনুপাতটা হয় হচ্ছে 1:2:1। ২-২৪ নম্বর প্রশ্নে বলেছে সমসংস্থ অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপসারী বিবর্তন। ২-২৫ নম্বর প্রশ্নে বলেছে নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। তো প্রথমে দেওয়া আছে আমাদের কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহার, টাইফয়েড, জল দূষণ, কলকারখানা থেকে তরল বর্জ্য। তো আমরা বলতে পারি এগুলো হচ্ছে জল দূষণের অন্তর্গত, সেজন্য আমাদের উত্তর হয়ে যাবে জল দূষণ। এর কারণ হিসেবে আমরা বলতে পারি যে জল দূষণের একটা কারণ হচ্ছে কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহার, পরে আরেকটা কারণ হচ্ছে কলকারখানা থেকে উৎপন্ন তরল বর্জ্য, এবং জল দূষণের ফলে টাইফয়েড রোগ হয়। সেজন্য এই যে শব্দগুচ্ছগুলো দেওয়া আছে, এই শব্দগুলো সবই জল দূষণের অন্তর্গত। এবার ২-২৬ নম্বর প্রশ্নে বলা আছে কোন ইন সিটু সংরক্ষণ ব্যবস্থায় অণুজীব, বন্যপ্রাণী, উদ্ভিদ সহ বিভিন্ন বৈচিত্র্য কৃষ্টি জীবনযাত্রা সংরক্ষণ করা হয়। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ। তো আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে, বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবে। এরকম আরও নিত্য নতুন হেল্পফুল ভিডিও পেতে আলম স্টাডি সলিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।